শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। দক্ষিণা দুয়ার পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন এবং এখানে যে ভোর থেকে যে মোটরসাইকেলের লম্বা লাইন আমরা লক্ষ্য করছি, কিন্তু এই টোল প্লাজায় কিন্তু বুথ বাড়িয়ে দেওয়ার কারণে এই লম্বা লাইন বেশিক্ষণ স্থির হচ্ছে না, দ্রুতই তারা পার হয়ে যেতে পারছেন। আপনারা লক্ষ্য করছেন যে এখানে যে নির্ধারিত 8টি লেন রয়েছে, সেই লেন দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়। এর মধ্যে একটি লেন কিন্তু মোটর বাইকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু এর বাইরে আরও 3টি লেন তৈরি করা হয়েছে। আপাতত আরও 2টি নতুন লেন দিয়ে কিন্তু গাড়ি পারাপার, এই মোটরসাইকেল পারাপার হচ্ছে এবং এখন কিন্তু মোট 10টি লেনে পারাপার চলছে। এবং এখানে যে ইটিসিএস যেটি রয়েছে, সেই ইটিসি অপারেশন কিন্তু রানিং রয়েছে, যেটি সংরক্ষিত এবং সেখানে কিন্তু চলন্ত অবস্থায় টোল পরিশোধ হচ্ছে এবং সেই সংখ্যাটি কম হলেও কিন্তু আমরা দেখছি মাঝে মধ্যে 2-1টি করে গাড়ি যাচ্ছে। তবে এই সংখ্যা আরও বৃদ্ধির ব্যাপারে বলছেন যে গেল 6 মাস আগে এটি চালু করা হলেও যে এই সংখ্যাটি না বাড়ার পেছনে কিন্তু বিআরটিএ কি দায়ী করছে সেতু কর্তৃপক্ষ, যে এখানে বিআরটিএ এর যে স্টিকার না থাকবার কারণে এবং এখানে বুথ না থাকবার কারণে কিন্তু অনেকে চেষ্টা করেও এই নিবন্ধিত যে প্রক্রিয়াটি সেটি করতে পারছেন না। এবং এই পদ্মা সেতুতে আপনারা জানেন যে এই দক্ষিণাঞ্চলের 21টি জেলা কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যানবাহন, কিছু কিছু ট্রাকেও কিন্তু যাচ্ছে লোকজন। তারা বলছেন গাড়িতে সিট না পাওয়ার কারণে কিন্তু ট্রাকে যাচ্ছেন। এবং এই যে স্বস্তির বৃষ্টি হয়েছে এই মৌসুমের প্রথম বৃষ্টি, এরপরে কিন্তু আজকের আবহাওয়াটা অনেকটাই অনুকূলে এবং সেই নির্মল পরিবেশে কিন্তু এই যে ফাল্গুনের ভোরে যে ঈদযাত্রা শুরু করেছে ঈদের ছুটির 3য় দিনের মতো, এবং যারা রাজধানীতে কর্মজীবী বিভিন্ন জায়গায় চাকরি করছেন, কাজ করছেন, তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং স্বজনদের সঙ্গে ঈদ করবার জন্য তারা ছুটে যাচ্ছেন বাড়ির প্রাণে। এবং অনেকে গাড়িতে সিট না পেয়ে কিন্তু এই মোটরসাইকেল ও পরিবার পরিজন শিশুদের নিয়ে যাচ্ছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে রাত 12টা থেকে এই সকাল 8টা এই কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু যে তাদের হিসাব 8,127টি যান পারাপারে 1,13,32,850 টাকা তাদের আয় হয়েছে। আর এর আগে গেলকাল ছুটির 2য় দিনে কিন্তু এখানে 41,400 যেই তাদের হিসাব, সেটি কিন্তু 4,14,350 টাকা আসছে ইটিএস থেকে এবং 41,885টি যান পারাপারে কিন্তু তাদের 4,54,05,000 টাকা আয় হয়েছে। তবে এই পদ্মা সেতু যে মাধ্যমে যে এই আয় বড় কথা নয়, এই অঞ্চলের যে মানুষের যে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে এবং আগের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে মুক্ত হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদযাত্রার সবশেষ। ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে এখন সরাসরি ছিলাম পদ্মার মাওয়া প্রান্তে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।